আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো একটি নতুন ভিডিওতে চলে এলাম। আজকে আমি স্যামসাং গ্যালাক্সি A13 ফোনটি আনবক্সিং করব এবং রিভিউ করব। তো এর জন্য আজকে আমি স্যামসাং গ্যালাক্সি A13 464 মডেলের হ্যান্ডসেটটি নিয়েছি, একবারে ব্র্যান্ড নিউ। তো এটার সাথে আজকে কী থাকে এবং এটার ক্যামেরা পারফরমেন্স ওভারঅল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি আমার সাথে থাকবে। অ্যাকচুয়ালি যেহেতু আমি প্রফেশনাল রিভিউয়ার নয়, সো এটা নিজে বাসায় এভাবে করেছি, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিওটা করতে হচ্ছে। তো নর্মালি আপনারা যেটা করবেন যে কোনো ফোনই কেনার জন্য কেনার পূর্বে অবশ্যই ভালো যে এটা অথেন্টিকেশন আছে এরকম, বিশেষ করে শোরুম থেকে ফোন কেনা। আমি নর্মালি ট্রাই করি যদি যেই ফোন কিনে বা যেই কিনতে চায় তাকে পরামর্শ দেওয়ার জন্য যে ফোনগুলো অবশ্যই যাতে শোরুম থেকে কেনা হয়, সেখানে অ্যাকচুয়ালি অথেন্টিকেশন থাকে। বর্তমান যুগে যে বিভিন্ন ক্লোন সেট বের হয়েছে, সেই দিক থেকে নিরাপদ থাকার জন্য শোরুম থেকে আশা করা যায় যে তাদের অরিজিনাল প্রোডাক্টটি পাওয়া যাবে। তো দেখেন একবারে প্যাকেটটি খোলার সাথে সাথে এখানে হ্যান্ডসেটটা উপরেই থাকে, একটি ইউজার ম্যানুয়াল থাকে এবং তার সাথে হ্যান্ডসেটটি। দেখেন এটার শেপটা খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং বক্সে যে কালারটি আছে ভিতরে এই কালারটি দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের শেপটি খুব চমৎকার করেছে, এটা হাতে নিলেও একটি প্রিমিয়াম টাচ অনুভূত হয়। এটার সাথে একটি চার্জার আছে এবং এটি ফাস্ট চার্জিং চার্জার। টাইপ সি ক্যাটাগরির অ্যাকচুয়ালি চার্জারটি টাইপ সি ক্যাটাগরির চার্জার। অবশ্যই একটি পিন থাকবে যেটা আপনার সিম কার্ড বা মেমোরি কার্ড ইনসার্ট করতে পারে। তো এটাই অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিভাইসের সাথে এটাই ফিজিক্যালি ছিল। এখন আমরা ফোনটি সেট আপ করবো, যে ফোনের পারফরমেন্সটা কীরকম একবারে নিউলি ওপেন করার পর। এই জন্য ফোনটি আমি ওপেন করে নিব। এখানে পিছনে দুইটা IMEI নাম্বার আছে। বর্তমানে আপনার রিসেন্টলি BTRC যে ইয়াটা স্টাবলিশ করেছিল যে IMEI নাম্বার ডাটাবেজে আছে কি না চেক করা যায়, এটাও আপনি চেক করতে পারবেন। যদিও এটা পরে বাস্তবায়ন করা হয়নি এত নানান সমস্যার কারণে, তবে এটা আপনি টেস্ট করে দেখতে পারবেন যে আপনার হ্যান্ডসেটটি IMEI-তে পাওয়া গেছে কিনা। অরিজিনাল হলে আপনার এটা IMEI-তে পাওয়া যাবে, আর ক্লোন বা অন্যান্য সেটগুলো হলে পাওয়া যাবে না।
নতুন সেট ওপেন করার পর অ্যাকচুয়ালি অনেকগুলো অপশন থাকে যেটা স্কিপ করে যাওয়ার কোনো অপশন নেই, আপনাকে এটা অ্যালাউ করেই যেতে হবে, না হলে সেটের পারফরমেন্সটা ভালো থাকবে না এবং এটা প্রবলেম দেখা দিতে পারে। তো আমিও অ্যাজ ইউজুয়াল এগুলো অ্যাকসেপ্ট করেই যাচ্ছি, এই জন্য একটু সময় লাগছে। আশা করছি সাথেই থাকবেন। তো ইউ আর অল সেট আপ, মানে অলরেডি সেট আপ হয়ে গেছে, সব কমপ্লিট। এখন ফোনটি আশা করছি এখন ওপেন হয়ে যাবে, ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখেন অলরেডি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমাদের প্রথমে যে কাজ সেটা হচ্ছে ক্যামেরাটা চেক করা, কারণ বর্তমানে প্রত্যেকটা ফোনের ক্যামেরা একটি মেইন পার্ট। কোম্পানিগুলো ক্যামেরাতে খুব এমফাসিস দিচ্ছে। দেখেন এখানে ক্যামেরাটা বাস্তবে দেখেন, আমার যেই ফোনটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে রেডমি নোট 7, আর যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A13, দুইটার মধ্যে তফাৎটা কি? আমার কাছে মনে হচ্ছে যে গ্যালাক্সি A13টা একটু বেশি হোয়াইট এবং নোট 7 প্রো থেকে, আমারটা হচ্ছে নোট 7 প্রো, রেডমি নোট 7 প্রো। আর গ্যালাক্সিটা দেখেন অলমোস্ট কাছাকাছি। আমার কাছে গ্যালাক্সিটা খারাপ লাগেনি, অনেক ভালোই লেগেছে। আর এটা হচ্ছে সেলফি ক্যামেরা। দেখেন আমি যেটা ভিডিও করছি এটা হচ্ছে নোট 7 প্রো, রেডমি নোট 7 প্রো। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটা আমার কাছে নোট 7 প্রো থেকে স্যামসাং গ্যালাক্সি A13 নেটটা খুব বেশি ভালো লেগেছে। তো ব্যাক ক্যামেরাটাও অ্যাজ ইউজুয়াল কাছাকাছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটার ছবি তুললে ছবিগুলো ফাটে না। আমি আপনাদের সুবিধার জন্য বিভিন্ন পিকচারগুলো দেখাচ্ছি, ক্যামেরার ভিউ। একটা ছবি তুলে ছবিটা দেখাচ্ছি যে ছবিটা কীরকম থাকে। দেখেন ক্যামেরা যেরকম দেখিয়েছে ছবিটা আসলে এরকমই, দেখেন কোনো অংশই ফাটেনি। তো এই ছিল আজকের গ্যালাক্সি A13 এর রিভিউ। অন্য কোনো সেট সম্পর্কে জানতে অবশ্যই জানাবেন।